আজ বিকেলে অর্থ মন্ত্রণালয়ে সচিবদের সাথে পে স্কেল নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন অর্থমন্ত্রী। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পে স্কেল ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছেন অর্থমন্ত্রী, যা প্রশাসনিক অঙ্গনে এক বৃহৎ আলোড়নের সৃষ্টি করেছে। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের প্রশ্ন, বিদ্যমান পে স্কেল বাস্তবায়ন, সম্ভাব্য সংশোধনীয় প্রস্তাব এবং নতুন কাঠামোর আর্থিক প্রভাব সবকিছু মিলিয়ে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সরকারি সূত্র জানা গেছে, সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে অনিশ্চয়তা এবং অসন্তোষ তৈরি হয়েছে তার প্রতিক্রিয়া অর্থমন্ত্রী এই বৈঠকে উদ্যোগ নিয়েছেন। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ সচিব, মন্ত্রী পরিষদ, বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা। আলোচনায় মূল কেন্দ্র থাকবে বর্তমান পে স্কেল কার্যকারিতা, বেতন বৈষম্য দূরীকরণ, গ্রেড ভিত্তিক অসামঞ্জস্য ভাতা কাঠামো সংস্কার এবং ভবিষ্যতে একটি টেকসই ও বাস্তবসম্মত বেতন কাঠামো গড়ে তোলার রূপরেখা। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সরকারি সূত্র বলেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্যাডার সার্ভিস, নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতন কাঠামো নিয়ে অসন্তোষ জমে উঠেছিল। অনেকে অভিযোগ করেছেন বর্তমান পে স্কেল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সামাজিক বাস্তবতার সঙ্গে বেতন কাঠামোর বড় ধরনের ফারাক তৈরি হয়েছে। ফলে প্রশাসনের ভেতরে এক ধরনের চাপ ক্ষোভ তৈরি হচ্ছিল, যা সরকারি নীতি নির্ধারকদের, বিশ্লেষকদের মতে এই বৈঠক শুধু একটি নিয়মিত প্রশাসনিক সভা নয়, বরং ভবিষ্যৎ পে স্কেল কাঠামোর ভিত্তি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। কারণ এখানে শুধু আর্থিক হিসাব নয়, রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতি, বাজেট ঘাটতি, রাজস্ব আয়, বৈদেশিক ঋণ, উন্নয়নের প্রকল্পের ব্যয় এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনার সঙ্গে পে স্কেল বাস্তবায়নের সম্পর্কে আলোচনা আসবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, বৈঠকে একটি সমন্বিত প্রস্তাবনা তৈরির উদ্যোগ নেওয়া হয়, যাতে ভবিষ্যৎ সরকার এটি বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ ও দীর্ঘমেয়াদী বেতন কাঠামোয় বাস্তবায়নের পথে এগোতে পারে। তো বন্ধুরা, জানা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বচ্ছ ও দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন আগামী 1 মাসের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করার জন্য। এই নির্দেশের মাধ্যমে সরকারের ইঙ্গিত মিলেছে যে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবসান ঘটাতে এবং সরকারি কর্মচারীদের মধ্যে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার সিঙ্গেল টাইমলাইন ঠিক করেছেন। অর্থ মন্ত্রণালয়কে এখন হাতে নেওয়া হয়েছে বাস্তবায়ন পরিকল্পনা, খসড়া চূড়ান্ত করা, সংশ্লিষ্ট ব্যয় ও বাজেট অনুমোদনের নিশ্চিত করা এবং সংশোধিত পে স্কেল প্রণয়ন করা। 1 মাসের মধ্যে সকল প্রশাসনিক দপ্তরের বাস্তবায়ন শুরু করা। সরকারি সূত্র বলেছে, এটি শুধু কর্মচারীদের জন্যই নয়, বরং প্রশাসনিক স্থিতিশীলতা ও সরকারি নীতি গ্রহণে কার্যকারিতার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। ধন্যবাদ সকলকে।